Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I also hope that you will enjoy my class and you will be benefited. Today I will discuss about changing sentence, how to change affirmative to negative and exclamatory to assertive. অর্থাৎ আজকে আমরা আলোচনা করব 6 থেকে 8 পর্যন্ত এই ক্লাসটা দেখতে পারবা। 6 to 8 এর একই ধারা থাকে চেঞ্জিং সেন্টেন্সে। আজকে আমরা আলোচনা করব তোমাদের অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভে যাব এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে যাব। প্রথমে আমি তোমাদেরকে একটু নিয়মগুলো বলে নিই। আমরা প্রথমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যেতে হলেই, অর্থাৎ অ্যাফার্মেটিভ আমরা জানি অ্যাফার্মেটিভ হাবাচক আর নেগেটিভ হচ্ছে নাবাচক। আমি যেহেতু 6-এর জন্য এই জন্য আমি একটু বাংলাটাই বেশি বলে নিলাম। অ্যাফার্মেটিভ হাবাচক হা উত্তর যেটা আসে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর না উত্তর যেটা সেটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ মানেই হচ্ছে আমাদের নাবাচক। কাজেই প্রথমেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যেতে হলে একটা নট যোগ করব আর অ্যাফার্মেটিভ শব্দটার একটা বিপরীত শব্দ বসাবো। যেমন আমি তোমাদের বলি, যেমন গুড, এটা গুড ভালো, তাহলে এটার বিপরীত শব্দ কি আসতে পারে? খারাপ, তাই না? ব্যাড, এরকম। তাহলে প্রথমেই আমরা আবার বলি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যেতে প্রথমে আমরা একটা নট যোগ করব এবং অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত একটা শব্দ বসাবো। গেল এটা প্রথমে। এরপরে আসো এভরি থাকলে আমরা লিখব দেয়ার ইজ নো বাট, আর যদি এভরিবডি থাকে তাহলে আমরা লিখব দেয়ার ইজ নান বাট। পরে আসো যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন যদি থাকে ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট, বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট, আর বয়সের ক্ষেত্রে হবে নট মোর দেন, নট লেস দেন। আবার বলি অনলি বা অ্যালোন যদি থাকে ব্যক্তি, যদি ব্যক্তি বোঝায় তাহলে হবে নান বাট, বস্তু বোঝালে হবে নাথিং বাট, আর বয়সের ক্ষেত্রে হবে নট মোর দেন, নট লেস দেন। এরপরে আসো যদি অ্যাজ সোন অ্যাজ থাকে তাহলে আমরা লিখব নো সোনার হ্যাড এবং কমার পরিবর্তে আসবে দেন। নো সোনার হ্যাড এবং কমার পরিবর্তে দেন। তারপরে আসো যদি অলওয়েজ থাকে তাহলে হবে নেভার, আর যদি সামটাইমস থাকে তাহলে হবে নট অলওয়েজ। আমি আবার একবার স্মরণ করে দিই, যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যেতে নট যোগ করবো, অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ বসাবো। এবার আসো দেখো প্রত্যেকটা নিয়মের আমি একটা করে সেন্টেন্স এখানে দিছি, দেখো তোমরা। আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে আমরা প্রথমেই বলছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যেতে একটা নট যোগ করব আর অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ বসাবো। তাহলে রিমেম্বার মানে কি? মনে করা বা স্মরণ করা, আর এর বিপরীত শব্দ হবে কি? ভুলে যাওয়া। তাহলে দেখো অর্থের কিন্তু পরিবর্তন ঘটবে না, অর্থটা ঠিক থাকবে এখানে। আই শ্যাল রিমেম্বার ইউ, আমি সর্বদা তোমাকে আমি তোমাকে মনে রাখবো বা স্মরণ রাখবো, তার মানে কি আমি তোমাকে ভুলবো না, অর্থ কিন্তু ঠিকই আছে। I shall not forget you। এরপরে আমরা বলছিলাম যে এভরি থাকলে হবে দেয়ার ইজ নো বাট, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পরের সেন্টেন্স দেখো এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে, তাহলে এভরিবডি থাকলে হবে দেয়ার ইজ নান বাট, দেয়ার ইজ নান বাট হেটস এ লায়ার, এমন কেউ নাই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না, তার মানে প্রত্যেকে ঘৃণা করে, অর্থের পরিবর্তন ঘটবে না, অর্থ ঠিক থাকবে। এরপরে দেখো অনলি হি ক্যান ডু দিস, তাহলে অনলি ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট, তাহলে নান বাট হি ক্যান ডু দিস। এরপরেরটাতে আসো হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তাহলে এখানে চলে আসলো এটা বস্তু। তাহলে আমরা বলেছিলাম যে বস্তুর ক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকলে হবে নাথিং বাট, তাহলে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। নাম্বার 6 অ্যাজ সোন অ্যাজ হি অ্যারাইভড উই ওয়েলকামড হিম, তাহলে অ্যাজ সোন অ্যাজ থাকলে হবে নো সোনার হ্যাড, কমার পরিবর্তে দেন,
তাহলে no sooner had he arrived then we welcomed him. নেক্সট আসো, রিমা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। আমরা বলছিলাম যে অলওয়েজ থাকলে হবে নেভার। তাহলে এইখানে আমি তোমাদের পাংচুয়াল শব্দটা ক্লিয়ার করে নিই। পাংচুয়াল মানে কি? সময়ানুবর্তিতা, অর্থাৎ যে সময়ের কাজ সময়ে করে। তাহলে এর বিপরীত শব্দ হবে কি? যে দেরি করা। তাহলে রিমা ওয়াজ নেভার, অলওয়েজের পরিবর্তে আসলো নেভার। রিমা ওয়াজ নেভার লেট। নাম্বার 8, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি। ধনীরা মাঝে মাঝে সুখী। তাহলে নিশ্চয়ই মাঝে মাঝে সুখী না, সর্বদা সুখী না। তাহলে সামটাইমস থাকলে আমরা বলছিলাম নট অলওয়েজ। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা টেক্সট বইয়ে এরকম যে নিয়মগুলো আমরা এখানে নিয়মের সেন্টেন্স দিছি, এরকম আরও কয়েকটি সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এবার আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভে কিভাবে যাব আমরা। শিক্ষার্থীরা এবার আসো, দেখো এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভে আমরা কিভাবে যাব। দেখো ইতিমধ্যে তোমরা হয়তো জেনেছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো কোনগুলা। তাহলে আসো দেখো, যদি প্রথমেই আমি বলে নিই যে এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভে যেতে আমাদের হাউ থাকলে আমরা লিখব ভেরি, শুধু ভেরি। আর হোয়াট থাকলে লিখব এ ভেরি। আবার বলি, প্রথমে আমরা যদি এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভে যেতে চাই, তাহলে আমরা হাউ থাকলে লিখব শুধু ভেরি, আর হোয়াট থাকলে লিখব এ ভেরি। আমি আরেকটা কথা তোমাদের বলে নিই, আমরা বলছি কি হোয়াট থাকলে লিখব এ ভেরি, হাউ থাকলে লিখব ভেরি। একমাত্র শুধু দেখো ফুল এবং পিটি এই দুইটা শব্দ, আমি একটু লিখি, দেখো ফুল এবং পিটি এই দুইটা শব্দ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ভেরি না বসাইয়া গ্রেট বসাবো। ফুল এবং পিটি এই দুইটা শব্দের ক্ষেত্রে ভেরি না বসে গ্রেট বসবে। আর বাকি ক্ষেত্রে হাউ থাকলে ভেরি, আর হোয়াট থাকলে এ ভেরি। তাহলে আমরা দেখো প্রথমে আসি এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভ দিতে। প্রথমে আমরা আনবো সাবজেক্ট, দি হাউ চার্মিং দ্য সিনারি ইজ। তাহলে সাবজেক্ট আনলাম আমরা দ্য সিনারি। তারপরে আনবো অক্সিলারি ভার্ব। এরপরে আনবো হাউয়ের পরিবর্তে কি বলছিলাম? ভেরি। ভেরি। সর্বশেষ আসবে অ্যাডজেক্টিভ চার্মিং। তাইলে দেখো কি দাঁড়ালো আমাদের নিয়মটা। আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাডজেক্টিভে যেতে প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হাউ থাকলে ভেরি, হোয়াট থাকলে এ ভেরি, সর্বশেষে অ্যাডজেক্টিভ। দেখো এই ক্ষেত্রে তোমাদের আমি একটু বলে নিই, আমরা যেমন এক্সক্লেমেটরি থেকে অ্যাডজেক্টিভে যেতে যে নিয়মটা আমরা প্রয়োগ করব, ঠিক তদ্রূপ অ্যাডজেক্টিভ থেকে এক্সক্লেমেটরিতে যখন যাব এর বিপরীতটাতে চলে আসব। যেমন এখানে আমরা হাউ থাকলে ভেরি লিখছি, ঠিক ওইখানে আমরা ভেরি থাকলে হাউ দিয়ে শুরু করব, আর এ ভেরি থাকলে হোয়াট দিয়ে শুরু করব। খেয়াল করবে তোমরা এই বিষয়টা, ওইটা ঠিক বিপরীতটা। এবার আসি আবার হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। তাইলে আনলাম সাবজেক্ট দ্য পদ্মা, তারপরে অক্সিলারি ভার্ব ইজ। হোয়াট দেওয়া আছে, তাহলে এ ভেরি, ইজ এ ভেরি বিগ রিভার। দেখো ঠিক আমরা বলছিলাম যে দুইটা শব্দ শুধু ফুল এবং পিটি, এই দুইটা শব্দের ক্ষেত্রে ভেরি না বসে গ্রেট বসবে। তাহলে সাবজেক্ট আনলাম ইউ, ভার্ব আনলাম ইউ আর। তাহলে এখানে আমরা হোয়াট দেওয়া আছে, তাহলে কি আনবো? এ ভেরি না এ গ্রেট? গ্রেট। ফুল এবং পিটির ক্ষেত্রে ইউ আর এ গ্রেট ফুল। নেক্সট আসো, এই নিয়মটা দেখো, যদি হুররা থাকে তাহলে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যদি অ্যালাস থাকে তাহলে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। আর যদি ফাই থাকে তাহলে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সেম দ্যাট। এই তিনটা বিষয় আবার বলি, হুররা থাকলে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। অ্যালাস থাকলে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। ফাই থাকলে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সেম দ্যাট। তাহলে দেখো দেওয়া আছে হুররা, তাহলে আমরা কি লিখবো? ইট ইজ
এ ম্যাটার অফ জয় দ্যাট, বাকি অংশ বসে যাবে। উই হ্যাভ অন দ্য নেট। এবার আসো আরেকটা অন্য ব্যতিক্রম নিয়ম। যদি ইফ, উড, কুড এবং হ্যাড থাকে, আবারও বলি, ইফ, উড, কুড এবং হ্যাড থাকে, তাইলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আনবো সাবজেক্ট, এরপরে আনবো একটা উইশ, তারপরে পুনরায় আবার সাবজেক্ট। আবার বলি, এটা ইফ, কুড, হ্যাড যদি থাকে তাইলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আই, তারপরে উইশ, তারপরে আবার সাবজেক্ট। সবচেয়ে মনে রাখবো যে ইফ, কুড, হ্যাড থাকলে আমরা উইশটাকে যোগ করব, উইশ। তাহলে আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট, ইচ্ছাসূচক বাক্য, যে কাজগুলো হওয়া সম্ভব না আমি যদি প্রেসিডেন্ট হতাম। এবার আসো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, ঠিক ওইটার মতোই। তাহলে সাবজেক্ট আই, উইশ আই, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা আবার অক্সিলারি ভার্বটাকে বসাবো। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, এবার দেখো আমরা হোয়াট, হাউ এর অনেকগুলো তো সেন্টেন্স করলাম, তোমরা একটু ধারণা করো তো কি হতে পারে। কি বলছি, আমরা প্রথমে আনবো সাবজেক্ট, তাহলে আনলাম হি লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। শিক্ষার্থীরা, তোমরা তাহলে আগামী তোমাদের আমি বাড়ির কাজ একটু দিলাম, কয়েকটা সেন্টেন্স তোমরা 10টা, এখানে আমি দেখিয়েছি তোমাদের এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভ, তোমরা ঠিক আর বিপরীতটা দেখবে, অ্যাজারটিভ টু এক্সক্লেমেটরি বিপরীতটা আমি আবারও বলে দিই যে এখানে যেমন আমরা প্রথমে সাবজেক্ট আনছি, হাউয়ের পরিবর্তে ভেরি আনছি, ঠিক তোমরা যখন অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরিতে যাবে তখন তোমরা বেরি থাকলে হাউ দিয়ে শুরু করবে, আর এ বেরি থাকলে হোয়াট দিয়ে শুরু করবে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো যে তোমরা অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরিতে 10টা বাক্য পড়বে। সবাই ভালো থেকো, দোয়া করি এই মহামারীতে সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।